দিলকে বলো, তামাশা করলে হবে না চাচা, খামখেয়ালি করলে। আল্লাহ ভরসা। হ্যাঁ, আওয়াজ যত কয় হুজুররা এত না, কইবার সময় কিছু বাড়াইয়াও কয়। এই সমস্ত ফাজিলি কথা, কথা বুঝেন না, এই সমস্ত ফাঁকনা কথা, এগুলা মাটির উর্ফে যদিও বলা যায়, আল্লাহ দোহাই মাটির তলে বললে প্রথম পিডার লগে সোজা করে নেব, বুঝেন না? এটা মস্কারি করলে হবে না। আল্লাহ তাআলা বলছিনি যে বান্দা তুমি নাচ গান নাটক সিনেমা তুমি হারাম রোজগার করতে থাকো, আমি ভরসা, এটা আল্লাহ বলছিনি। তো আপনারা কে করলো যে আল্লাহ ভরসা? কথা বুঝেন নাই আমার? আপনি এই সিদ্ধান্ত কোত্থেকে নিলেন? কে বলল? আল্লাহ তো বলছে বান্দা তুমি তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি ভরসা, নিরাশ হইও না। ছেড়ে দিলে, আর করবা না, ওয়াদা দিলে আমি 90 বছরের গুনাহ মাফ করে দেব। শর্ত কি? ছেড়ে দিতে, আর করবা না, পাক্কা ওয়াদা দিতে হবে। তাইলে এখন আপনি যদি বিড়ি খাইতে খাইতে কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতেও আসলে কিতা দেশটা শুরু হইল কি? ওমা কি কয় হবে, দেশটা শুরু হইল কি মানে আপনি যা করতে আছেন এগুলা হয়েছে আর কি, বুঝেন নাই? এটা কি আস্তাগফিরুল্লাহ? আপনি টেলিভিশনের দিকে তাকাইয়া রেডিওদের দিকে ছাইয়া রয়েছে, ছাইয়া বলতে আছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগ, কি শুরু হইলো সমাজটার মধ্যে? আরে যা আপনি ছাইয়া রয়েছেন যারা, এটাই শুরু হয়েছে। এটা আস্তাগফিরুল্লাহ? এই কথাটা বুঝছেন কিনা? অর্থাৎ আগে তো গুনাহ ছেড়ে দেন, এরপরে আল্লাহর কাছে বলেন আর করবেন না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলে জেনে বুঝে আর করবা না, ওয়াদা দাও। আল্লাহ বলেন তুমি যদি বলতে পারো আমিও বলবো, বিনিময়ে আমি তোমার সব মাফ করব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি পুরা মাফ। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি রাতে আসো, আমি রাতেই আসবো। তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসবো। তুমি আসবা যখন, আমিও মাগফিরাত নিয়ে আসবো তখন। আও তুমি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দ্রুত আসো। সারিউ মানে জলদি করো, আও না বান্দা জলদি আসো, আমি মাফ করে দেব। শর্ত 3টা। শর্ত কয়টা? 1, গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে, মাতবুরি দেখাইল হইতো, অহংকারী ভাব নিয়ে বলল। এই জন্য ইস্তাফতি কালবুক। দেখেন আমি প্রতিদিন বলি, জুমার বয়ান, মাহফিলের বয়ান, আল্লাহওয়ালাদের বয়ান, সব কিছুর মধ্যে মূল মাকসাদ আপনার জিন্দিগির মধ্যে আপনি পরিবর্তন হবেন কিনা, আপনি বদলাবেন কিনা, আপনার মানসিকতা চেঞ্জ কিছুটা হলো কিনা, এটা হলো মূল বিষয়। হুজুর জোহরের পরে একজন, আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2 জন, মনে করেন 5 জন হুজুরে ওয়াজ করল। আমনে সিদ্ধান্ত আমি কোনো বিড়িখানা ছাড়তাম না, তো হুজুর 5 জন নেই কি আর 50 জন? কথা বুঝেন না? হুজুর আনতে আনতে মনে করেন সাদের দেশের থেকে হুজুর আনছে, প্রধান বক্তা আইছে মনে করেন মঙ্গল গ্রহের থেকে, বিশাল হুজুর একবারে ফিকাফি করে আনছে, তাই 8-10 জন কান্দে করে মাথা তালগি দিয়ে আইনে থুইছে, এত বড় হুজুরিরা। কিন্তু আপনার ঘর থেকে টেলিভিশনের আওয়াজ, আপনার সিদ্ধান্ত বন্ধ হবে না।
তো হুজুর চাঁদের দেশ থেকে আসলেই কি, মঙ্গল গ্রহ থেকে আসলেই কি? বলেন আমার, আপনি তো বদলাবেন না, আপনার ফয়সালা আপনি পরিবর্তন হবেন না। আমি যেভাবে আছি এইভাবেই থাকুন, তাইলে তো মাফ হবে না। মোমেন গুনার উপরে জমে থাকেন। কথাটা মনোযোগ দিয়ে, একজন হইলে একজন বুঝবেন, আলাদা শুনেন, আলাদা। আমি প্রতিদিন বলি একবার, আলাদা শুনবেন, আলাদা আলাদা, বুঝছেন? মানে সবার মাঝে থেকেও আপনি আলাদা। আপনি মনে মনে ভাবেন ডানে বামে কেউ না শুনুক, আমি শুনতেছি, আমি শুনবো আমার আল্লাহর কথা, আমার দিলের সাথে আমি বোঝাপড়া করি। আহা, আমার কি, আমার কি? সমস্ত আম্বিয়া কেরাম হাসরের ময়দানে বলবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, ওনার ছেলেকে দেখবে, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইব্রাহিম নবী তার ছেলে ইসমাঈলকে দেখার পরেও হাসরের ময়দানে একবারও ডাকবে, বলবে শুধু ইয়া রব্বি নফসি নফসি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ইউসুফের জন্য কাঁদছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2 চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম, সে হাসরের মাঠে সেই ইয়াকুব নবী ইউসুফকে সামনে দেখেও একবারও পরিচয়ও দিবে না, ডাকবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত মূসা আলাইহিস সালাম ওনার মা ওনার বোন দুইজনকেই দেখবে, বলবে লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ আজ আমি মাকে চাই না, বোনকে চাই, বাল আসআলুকা আল-ইয়াওমা নফসি, বরং আমি আমার নিজেকে বাঁচাইতে চাই। এভাবে, এই কারণে বাস ওয়াল তানজুর, আল্লাহ বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদার প্রত্যেকেই দেখো, আল্লাহকে ভয় করো এবং দেখো আগামীকাল কিয়ামত, আজ তুমি কি পাঠাইছো। কথা বুঝছেন না? আগামীকাল কি? কিয়ামত। আজ তুমি কি পাঠাইছো? মা কদ্দামাত লিগাদিন, গাদিন মানে আগামীকাল, আগামীকালকের জন্য আজ দুনিয়া কি পাঠিয়েছে। তাফসীরের মধ্যে লিখছে আখিরাতের হিসাবে দুনিয়ার প্রথম দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত পুরাটা দুনিয়ার সময়টা একদিন। কয়দিন? একদিন। এই জন্য আমাদের গ্রাম গঞ্জে সব সময় মানুষ কথায় কথায় বলে না যে কাল কিয়ামতের দিন, কাল কিয়ামত কয় না, মানে কালকে। পুরাটা দুনিয়ার সময় আমার হায়াত না, পুরা দুনিয়ার হায়াত একদিন। আগামীকাল কিয়ামত মা কদ্দাম, রব্বুল আলামিন বলে বাতাস করো, চলো, কি পাঠিয়েছো, কি পাঠিয়েছো বান্দা বলো। কোরআনুল কারীমের মধ্যে আছে ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, ইসরাফিল যখন ফু দিবে আমি আল্লাহ আসমান ভেঙ্গে চুরচুর করে ফেলব। কাঁচ যেভাবে ভাঙ্গে এইভাবে আমি আল্লাহ আসমান ভেঙ্গে চুরচুর করে চূর্ণ বিচূর্ণ করে নিচে ফেলবো জমিনের। কল্পনা করেন তো। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন, এই আপনাদের এই যে লাইট, এগুলো এই যে এনে যে কয়টা লাইট জ্বালানো আছে টিউব লাইট, আমরা সবাই এমনি বসা মনে করেন চার্জের জায়গায়, হঠাৎ এগুলো মনে করেন একটা একটা করে ঠাস ঠাস করে ফাড়া শুরু করছে, ধ্রাম ধ্রাম করে ফাইটা যাচ্ছে। এর শুধু এই লাইটটি, আমাদের হালাত কি হবে? কথা বলেন না। এই 10টা লাইটের এরকম ফাটলে যদি আমাদের হালাত এমন হয়, কোটি কোটি তারকা যখন খুশি খুশি পড়বে, আসমান যখন ভেঙে ভেঙে পড়বে, আপনার আমার দিলের হালাত কি হবে? ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলেন সাগর নদী পুকুর
সর্বত্র পানিগুলো ভীষণ গরম, টকবগে উত্তপ্ত গরম হয়ে কিছুক্ষণের মধ্যে শূন্যে শুকায় যাবে, উড়ে যাবে। এরপরে আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখার। এই কথাটা বলার জন্য বলতেছে। আল্লাহ বলেন এরপরেই প্রত্যেক মানুষ দেখতে পাবে হাসরের মাঠে গিয়ে যা সে নিজের হায়াতে থাকাকালীন করেছিল, যা তার মৃত্যুর পরে তার নামে হয়েছিল। দুইটা দিন। এক, আপনি যা করেছিলেন তাও আপনার আমল নামায় পাবেন। আপনার নামে যা হয়েছিল, মানে আপনি যা করে গেছিলেন দুনিয়ায়, এখন সেটা চলছে, হয় ভালো কাজ নয় মন্দ কাজ। আপনি এই মসজিদটা করে গেছেন অথবা এখানে টাকা দিছেন, এরপরে যত বন্দিগি এটাও আপনার নেকি। আপনি বা ঘরের মধ্যে এই রঙিন টেলিভিশন আমনে কিন্না দিয়া গেছিলেন, আমনের মৃত্যুর পরে আপনার বউ বাচ্চা সংসার নাতি নাতনিরা পরবর্তী 30 বছর 50 বছর এই টেলিভিশনে নর্তকীর নাচ দেখছে। খোদার কসম, এর প্রত্যেকটা গুনার সমান ভাগ, এক ভাগ না, সমান ভাগ, সমান ভাগ আপনার আমল নামায় আসবে। এক ভাগ না, এক ভাগ না, কয় ভাগ? সমান ভাগ। কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। হাদিসে নবী বলছে এক ভাগ না, সমান ভাগ। পাপীর যা পাপীর কাজে সহযোগিতাকারী তা, নেককারের যা নেক কাজের সহযোগিতাকারী, যে ব্যবস্থা করছে, যে টেনে দিছে, যে আগায় দিছে, যে সহযোগিতা করছে, যে শুরু করায় দিছে, যে চালু করে দিছে, তারও সমান নাকি? হ্যাঁ, এই জন্য বাপ আমার, এই কথাটা আল্লাহ তাআলা একবার দুইবার বলেন। আপনি যেটা ফেলাই দিবেন, যে একদিন মাইকে কদ্দুর কইয়া গেছে, বেটা কি কইছ কোনো বুঝিও না, কইতে কইতে তোরা সিনজি একটা লইয়া গেছ গা, মাইক কিছু বুঝি বেটা করার ডিম। বিষয়টা এমন না, কথা বুঝেন না? পোস্টার দুইয়ান লাগাইছ বেটা, পোস্টার কি সবাই বুঝিনি? আমরা কি সবাই ফোরতারিনি? হ্যাঁ, তোর লেহা তুই ফোরছ, আমরা বুঝছি না, এই কথা বলে হাসরের ময়দানে বাইচে যাবেন তো? এটা পোস্টার না, এটা একবেলা মার্কেটিং, মাইকিং, এটা হ্যান্ডবিল না কাকা। কত হাজার বার আপনি কল্পনা করেন আপনার কানে মসজিদের মিনারা থেকে আজান ঢুকছে। হায়াতের এই বছরগুলোতে যার বয়স 30, 40, 50, 60, 70, আপনি বলেন এই পর্যন্ত আপনি কতগুলো লাশ দেখছেন? হ্যাঁ, কত জানাজা আপনি পড়ছেন, কত কবরস্থান আপনি দেখছেন, এত লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া আনতে পারলো না? একবারও ভাবলেন না এই জলজ্জান্ত মানুষটা হাঁটতো, চলতো, উঠতো, বসতো, দৌড়তো, ছুটতো, সেই জীবন্ত জলজ্জান্ত ব্যস্ত মানুষটা এভাবে আমার চোখের সামনে একদম নিস্তব্ধ, হাতও নড়ে না, পাও নড়ে না, চোখও মেলে না, কানও শোনে না। আপনি কি কিছুই বুঝলেন না? কিছুই বুঝলেন, ব্যস্ত শুধু। আর জানাজার মাঠে আইসাও জিঙ্গা, খানাটা কোন দিন, খানাটা কোন দিন করবা? আজকে কইয়া লেলে ভালো ছিল না, সবাই কি আর একসাথে খাইবানি? বুঝেন নাই? খানাটা কইয়া লাও, আজকে কইয়া লাও, খানাটা কোন দিন, 4 দিনের খানাটা কোন দিন, এটা ডেট করে লাইলে ভালো আছিল। বেটা মরছে বাবুরে, বেটার সমস্যা, বেটা মরে গেছে, কিন্তু আমাদের তো কোনো অসুবিধা না, আমরা বাতে না। বুঝছেন না কথা? উনি মরে গেছে। খানাটা কইয়া লাও, সবাই আর পাইবা না। আহা মুসলমান, এক মানুষের মৃত্যু আমার জন্য এই তো সবক যে আমার খানা কোন দিন। মানুষের মৃত্যুতে আমার শিক্ষা হলো এটাই যে আমার খানা মিলবে কোন দিন, এটা না। কথা এই ছিল, বলেন না? ইনসাফ ছিল, ইনসাফ ছিল, এই কি ছিল ইনসাফ? আমার কত মানুষ জিজ্ঞাসা করে কত সময়, হুজুর শহরে বন্দর থেকে, ঢাকা ঢুকার থেকে আত্মীয় স্বজন আইয়ালাইছে, আজকে জানাজার দিন, কালকে আবার সবাই যায় বোগা,
3 দিন পরে আবার খানাটা করতে গেলে একটু ঝামেলা হয়, লোকটি আবার আইন ঝামেলা। চাইছিলাম কালকে করে লেতাম খানাটা। আপনি কি করেন? আমি প্রায় বলি, যেই আমার জিগা আমি বলেন চাচা ভাই আমার খেয়াল আজকে রাইতে যদি কষ্ট করে খানাটা করে লাইতেন সবচেয়ে উত্তম হয়। ফার্মের মুরগা সারা রাইতে পাওয়া যায়, কথা বোঝেন না? ফার্মের মুরগা তো কি পাওয়া যায়? সারা রাইতে পাওয়া যায়। কষ্ট করে চান না, আজকে রাইতে রাইতে যদি খানাটা সেরে এখন বলা তো যায় না, আগামীকাল সকাল পর্যন্ত যদি একটা লোক মারা যায়, এই বেচারা তো একটা ফার্মের মুরগার একটা ঠুরকা না খাইয়ে মরে গেল। আহা, এ বেটার কলজাটা তো ফাইটটা কবর ফাইটটা বাইরিব, এ বেটা তো এক টুরা গোস্ত না খাইয়ে মরে গেছে। মানে খানা হইল মেইন জিনিস, খানা। লাশ, মৃত্যু আমাদেরকে এই সবক দেওয়ার কথা ছিল। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। এজন্য বাপ আমার এতগুলো কথা বললাম, উদ্দেশ্য এই কথা আজকের জন্য না, সব সময়ের জন্য। আল্লাহর কথা যখন শুনবেন মানার মানসিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন, পরিবর্তনের মানসিকতা নিয়ে আসুন। আপনি মানুষ, আপনি পারবেন। আপনি স্কুলে পড়ছেন, কি হয়েছে? আপনি মাদ্রাসায় পড়েন নাই, কি হয়েছে? আপনি মুসলমান, আপনি মরবেন তো আপনাকে যেতে হবে না? আপনি কিছুই পড়েন নাই ছোটবেলায়, মুরুক্ষ। কিতা মুরুক্ষ? আপনি মুরুক্ষ মানে সরু সরিয়া পারেন না, আপনি কোনটা চিনেন না, কথা বলেন না। একজন শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, যে এবারটা টিপসই দেয়, এবার এটার মাটি কর মেম্বারশিপ কর, এটা কি মাটি কয়? কি কর? না না না, টাইলস রে। একজন মুরুক্ষ একবারে বকলম, নামও দস্তখত দিতারে না, কথা বুঝেন নাই? এবডা মনে করেন শিক্ষিত লোকরা টাইলস রে টাইলস কর, এবডা কি মাটি কর? কি কর? তো এবডা না বলে মুরুক্ষ। কথা কর না, আপনি কন, ইনসাফ কর। এবডা শিক্ষিত লোকে যেটারে ফাঙ্গাস কয়, এবডা যেহেতু মুরুক্ষ, এবডা এটারে তেলাফিয়া কয়। কি কয়? তো তোর একটা অসুবিধা কি তুই? এবডা এবডা কি চিনে না? না মানে এবডা চিনে না কোনটা? কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না রাত চিনে না, না দিন চিনে না, না হাসি চিনে না, না কান্না চিনে না, না আপেল চিনে না, না মালটা চিনে না, কিতা চিনে না এবডা? তো আপনি এই সমস্যাটা কি বলেন? আমরা মূর্খ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, আলাপ আলাপনি করেন, এটি আলাপ করেন না। কারে শুনান এই সমস্ত ফাজিলি কথা? চা দোকানের কথা না, হাসরের ময়দানের কথা এগুলো, কবরের কথা এগুলো। হ্যাঁ, ছোটবেলায় সংসার বড় আছিল, বুঝিনো, আব্বাই কামে লাগাই দিছে, নইলে কি আর এরকম পড়লাম না হলে নি। আরে বাপ, আরে না না না, আমনে যে একটা পড়িন না, আমনে নাইলে তো উল্টাই লাইলে নইলে আমি। এই সমস্ত কোন কথা বাপ কাজ হবে না, কিছুই লাভ হবে। আপনাকে আপনার জিন্দগির হিসাব দিতেই হবে। আপনার একটি অক্ষর কোরআন শরীফ ভুল পড়া, আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। যাদের নামাজ পড়েন বা চাচা, অনেক চাচা আছেন মাশাআল্লাহ, চেহারা দেখলেই বোঝা যায় আপনারা নামাজি, কিন্তু যদি কোরআন শরীফ অশুদ্ধ হয়, সূরা কেরাত অশুদ্ধ হয়, আমার বাপ নামাজ হবে না। আপনি যত ব্যস্ত, তাই আপনি কিসের ব্যস্ত? কি ব্যস্ত? দুগা ভাত, মাছ, চাল, ডাল, এক সেট সোফা, একটা ঘরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 3 খান খাট, 1 ডজন কাচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, কোগা লোডা বদনা, এই মোটামুটি এই মিল্লা, এই কদ্দুর ব্যবস্থা করছেন। 60 বছর শেষ, 70 বছর, তাও কোনো আপনি একলা না, ওই ফুতের বিদেশের টেও আছে লগে, ঠিক কিনা বলেন না কেন? এতগুলো, এত লম্বা হায়াত শেষ করে দিলেন এতে। 60 বছর টানা শেষ করে দিলেন এ দুনিয়া মিলাইতে গিয়ে। কালকে এক ধনীর বাড়িতে আমি গেছি,
অনেক ধনী, অনেক বড় শিল্পপতি। গিয়া দেখি বেড়ার বাসায় বাথরুমে গেছি, দেখি যে আমি বাথরুমের সিটকারিটা লাগে না, মানে ইয়াডা আছে কিন্তু চিকন যে একটা ছোট্ট গোল্ড যেটা মধ্যে ঢুকায় না, এটা নাই। আমি বাইরে গেলাম, ভাই দুনিয়া, এটা দুনিয়া, এরই নাম দুনিয়া। খোদার কসম, এটার নাম দুনিয়া। যে রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না, সব পূরণ করার পরেও চাহিদা থেকেই যায়, থেকেই যায়। নুন আছে তো চিনি নাই, চিনি আছে তো চা পাতা নাই, চা পাতা আছে তো দৈন্য পাতা নাই, দৈন্যতা আছে তো কাঁচামরিচ নাই, নাই তো নাই, একটা না একটা কিছু আপনার অভাব চাহিদা থেকেই যাবে, এর নাম দুনিয়া। দুনিয়া রাক্ষস, যে শুধু গিলে খায়, তৃপ্ত হয়। দুনিয়া ছোট কম্বল, যে নিচের দিক ঢাকলে উপরের দিক খালি হয়ে যায়, উপরের দিক খালি হলে ঢাকলে নিচের দিক খালি হয়ে যায়। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে। হ্যাঁ, আমি আসলে কোনো বক্তা না, বক্তা জাত না। ওয়াইজরা যেভাবে সুন্দর করে ওয়াজ, আমি এটা কোনো সিস্টেমে আজ এত বছরে বুঝতেই কুলাইতে পারলাম না, কেমনে ওয়াজ করে এটাই বুঝলাম না। আমি আলহামদুলিল্লাহ নিজের দিল থেকে ভাবি, আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালা তার মাল কেউ কিনলেও বলে, না কিনলেও বলে, বলতেই থাকি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেটা ছিল 4 তলা বিল্ডিং এর উপরে, এখন মাটি খালাস। কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা ফেরি করে। ফেরিওয়ালা 1 ঘন্টা ধরে ডাকতেছে, সে দেখে তার মালটা কেউ কিনে না, তবুও কি সে বলা বন্ধ করে? সে কি ডাকা বন্ধ করে? হ্যাঁ, ফেরিওয়ালা বলতে থাকে, বলতেই থাকে, আমরা বলতেই থাকি, আমার বাপ বলতেই আছি, বলতেই আছি। যুবক বন্ধু তোমাকেও বলি, বুড়া বাপ আপনাকেও বলি, আপনিও মরবেন, যুবকও মরবে, সুন্দরী নারীও মরে যাবে, আপনিও মরে যাবেন, সিনেমার নর্তকীও মরে যাবে, আপনিও মরে যাবেন, টেলিভিশনের ওই সুন্দরী নারীও টিকবে না, আপনিও টিকবেন। ছেলেরা বাপ মোবাইলের অশ্লীল ছবি যারা দেখো, ওই নর্তকীও মরবে, তুমিও মরবে। ওয়াহশরনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এইখানে আমি শোনাবো এখন। রব্বুল আলামিন বলেন, আমি সবাইকে জমা করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন, আমার প্রথম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একজনকেও ছাড় দেওয়া হবে না, না বন্ধু, না এক বিন্দু না। রব্বুল আলামিন বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া আদ্দাহুম আদ্দা, একদম গুনে গুনে। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন? ফারদান মানে একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন, একজন একজন। আমি রব্বুল আলামিন তোমার আমলনামা হাতে তুলে আমি জিজ্ঞেস করব, বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? হ্যাঁ, লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিলে? আমার বান্দা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এভাবে মাসের পর মাস ফজরের নামাজ কোথায়? কেন ছেড়ে দিলে? সারা রাত আমি আল্লাহ চোখে ঘুম দিয়েছিলাম, এই রাত অন্ধকার আলোকে ঢেকে দিয়ে, কালো চাদর দিয়ে আমি তো ঢেকে দিয়েছিলাম, তোর বাপ দেয় নাই, আমি দিয়েছিলাম। কে দিয়েছে?
পৃথিবীর সব আওয়াজকে নিস্তব্ধ করে দিয়ে আমি বান্দা তোর ঘুমের পরিবেশ বানিয়ে দিয়েছিলাম। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ জিজ্ঞেস করে, জিজ্ঞেস শুনতেছেন? ও বাপ শুনতেছেন? মনোযোগ দিলেও একটু পরেই শেষ হয়ে যাবে, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো তো দেখি, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? জাতিসংঘ, আমেরিকা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? না না, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে? আল্লাহ বলেন আফালা তাসমাউন। এবার আল্লাহ বলেন, যদি বুঝে থাকো তাইলে তবুও কি আমার কথা শুনবা না? জিজ্ঞাসা করছে, শুনবা না তাইলে না? সেজদা দিবা না? সেজদা দিবা না? আহ ছেলেরা, আপনারা বাপ, আপনাদের যাদের ঘরে দিনের পর দিন ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ফজরের নামাজ 5 ওয়াক্ত, কেমনে ঘুমান আপনারা? ওই বাপ, কথা শুনে না? এই কথায় বলার পরে এই যুক্তি দিয়েই আপনার জন্য দায়িত্ব শেষ, এই কথা কোরআন হাদিসে বলছে তো? তো হ্যাঁ, যে সন্তান সেজদা দেয় না মালিককে, আপনি কি সেই সন্তানের বিদেশের জন্য টাকা নেন নাই? সেজদা দেয় না যেই সন্তান মনিবকে, আপনি কি তার বাজার করার খানা কি খান না? কই আপনার মুখে তো কোনোদিন সে নারাজি দেখে না। আপনি তো এই ছেলেকেই, 18 বছরের যেই ছেলেটাকে আপনার চোখের সামনে দেখেন, এই নাফরমান একটা সেজদা দেয় না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের জন্য আপনি বিদেশে পাঠানোর জন্য সুদে টাকা নেন, এরপরে বিদেশ পাঠান, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবেন? আলাপ আলাপ করেন।